জোহরা নামক ওই সুন্দরী মহিলার সৌন্দর্যে হারুত আর মারুত আকৃষ্ট হয়ে গেল। প্রস্তাব দিল জেনা করবে। মহিলা বলল, হারুত মারুত জেনা করতে পারো, কিন্তু শর্ত হলো তোমাদেরকে কুফরি করা লাগবে, আল্লাহকে অস্বীকার করা লাগবে। হারুত মারুত বলল, না তা হবে না, যদি তা না করো তাহলে একটা বালক হত্যা করতে হবে এবং মদ পান করতে হবে। তো বললো তা পারবো। তারা বালক হত্যা করলো, মদপান করলো, মদপান করলো, বালক হত্যা করলো, ওই নারীর সাথে জেনা করলো। আমার রব ডাক দে বলেন, হারুত আর মারুত, আমি আল্লাহ পাক, আমি আল্লাহর জায়গা পাক, অতএব তোমরা আর কখনো আসমানে ফিরে আসতে পারবে না। তোমরা নাপাকি করেছো, নাপাক হয়ে গেছ, শেষ। বলে, হারুত মারুত, তোমরা কি দুনিয়া চাও না আখেরাত চাও? বলি, ইয়া রাব্বি, আমরা আখেরাত চাই, আমাদের দুনিয়ার কোনো প্রয়োজন নাই। তোমরা দুনিয়াতে শাস্তি চাও না আখেরাতে চাও? বলি, ইয়া রাব, দুনিয়াতে শাস্তি নিয়ে দাও, হাসরের ময়দানে আমরা মাফ করে দাও। আল্লাহ বলেন, তাহলে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে শাস্তি পেতে থাকবা, কিয়ামত পর্যন্ত শাস্তি ভোগ করতে থাকবা, তোমরা আর কখনো আসমানে ফিরতে পারবা না। এই জন্য ফেরেশতারাও ফেল খাইল। ফেরেশতাদের সাথে আল্লাহর প্রেম হয় নাই, আল্লাহর প্রেম হয়েছে খাজা আজমিরির সাথে, শাহজালাল ইয়ামানি মুজাররিদের সাথে, আউলিয়া ইকরামের সাথে, উলামা ইকরাম বুজুর্গানে দ্বীনের সাথে আল্লাহর প্রেম হয়ে গেল। তারা নিবৃত্তি নির্জনে সারা রাত আল্লাহ জিকির ফিকিরে ইবাদত করলো। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এশার যদি একটানা 40 বছর ধরে ফজরের নামাজ পড়লেন, তিনি 99 বার আল্লাহর সাথে স্বপ্নে দেখা হয়ে গেল তার। একবার জোরে বলা যাবে কি মারহাবা? প্রিয় উপস্থিতি, কথাগুলি ভালো করে বুঝে যাবেন বাবাজি। আমরা সবাই একদিন কবরে চলে যাব, দুনিয়ায় কেউ আমরা থাকবো না, সব মাটির নিচে। আল্লাহর দরবারে সবাইকে একদিন ফিরে চলে যেতে হবে, আল্লাহর দরবারে ফিরে চলে যেতে হবে। সেই দিন কিন্তু আল্লাহ জিজ্ঞেস করবে না, হে ফরিদি, তুমি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এই দুরূদ কেন পড়ছিলা? আল্লাহ এটা জিজ্ঞাসা করবে না। আল্লাহ জিজ্ঞাসা করবে, তুমি হালালে না হারামে, হালালে না হারামে, হালালে না হারামে কথা কন না কেন? আমরা মুসলমান হতে হলে আল্লাহ কোরআনে বললেন, আসলামতু লিরাব্বিল আলামিন। মুসলমান তাকে বলে যিনার সবকিছু আল্লাহর জন্য হয়ে যাবে, তিনি মুসলমান। যিনার সবকিছু আল্লাহর জন্য হবে, তিনি মুসলমান। যিনার সবকিছু আল্লাহর জন্য হবে, তিনি মুসলমান। কথা ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন বাবাজি আমার। কোন ভাষায় কথা বললে যা আমরা বুঝবো জানি না। আল্লাহ কোরআনে বললেন, ইন্নাল্লাযীনা কাফারু, যারা কাফির, যারা অবিশ্বাসী, মিন আহলিল কিতাব, এবং খ্রিস্টান এবং ইহুদি, ওয়াল মুশরিকিন, এবং যারা মুশরিক, প্রতিমার সামনে, পাথরের সামনে, গাছের সামনে যারা সেজদা দিয়ে মাথা নত করে পড়ে থাকে, আমার রব বললেন, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, চিরদিন 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 তারা জাহান্নামে থাকবে, কোনোদিন তারা জাহান্নাম থেকে বের হতে পারবে না। চিরদিন চিরদিন তারা জাহান্নামে থাকবে। কিন্তু যারা ঈমান নিয়ে একবার হলেও কবরে যেতে পারবে, তারা একদিন না একদিন জাহান্নাম থেকে বের হয়ে আসবে। সুবহানাল্লাহ। পৃথিবীতে জিনদের হায়াত বড় বড় লম্বা লম্বা। আল্লাহ বলেন, ওয়া খালাকাল জান্না মিম্মা রিজিম মিন নার, আগুনের শিখা থেকে জিন জাতিকে আমি সৃষ্টি করেছি। এই জিনেরা উগ্র, জিনদের সাথে আল্লাহর প্রেম হলো না। জিনেরা উগ্র, যেহেতু তারা আগুনের তৈরি, জিনদের সাথে আল্লাহর কোনো প্রেম হলো না। কোটি কোটি বছর এই পৃথিবী জিনেরা শাসন করেছে। এখন তো হাজার হাজার, প্রায় লক্ষ বছর ধরে মানুষ এই পৃথিবী শাসন করে, কিন্তু জিনেরা তার আগে কোটি কোটি বছর এই দুনিয়া আবাদ করেছিল। আজকে আপনারা যেখানে বসে আছেন,
এক সময় এখানে জিনদের আবাদ ছিল, জিনেরা বসবাস করত, এখানে কোনো মানুষের অস্তিত্ব পৃথিবীতে ছিল না। এই টুকের বাজার কোম্পানিগঞ্জ সিলেট এই অঞ্চলে এক সময় পৃথিবীতে কোনো মানুষের অস্তিত্ব ছিল না, এখানে জিনেরা বসবাস করত, জিনেরা থাকতো। আল্লাহু আকবার। জিনদেরকে আল্লাহ তাড়িয়ে দিলেন। জিনদেরকে তাড়াই দেওয়ার পরে আমার রব আমার আল্লাহ পৃথিবীতে মানব জাতি পাঠাইলেন। কারণ জিনদের সাথে আল্লাহর প্রেম হলো না, আল্লাহর প্রেম হয়েছে মানুষের সাথে। এই জন্য জিনদের মধ্যে খাজা বাবা আজমিরি নাই, জিনদের মতো দাতাগঞ্জ বক্স নাই, জিনদের মধ্যে কুতুবউদ্দিন কাকি নাই, জিনদের মধ্যে নিজামুদ্দিন আউলিয়া নাই, জিনদের মধ্যে বাইজিদ বুস্তামি নাই, জিনদের মধ্যে ইমাম আজম আবু হানিফা নাই, জিনদের মধ্যে ইমাম বুখারী নাই, জিনদের ভিতরে ইমাম আবু হযরত ইমাম মালিক ইবনে আনাস নাই, জিনদের ভিতরে ইমাম শাফি নাই, জিনদের ভিতরে ইমাম আহমদ ইবনে হাম্বল নাই, জিনদের মধ্যে শাহজালাল ইয়ামিনী মুজাররিদি নাই, জিনদের মধ্যে শাহবরান নাই, জিনদের ভিতরে শাহ মুস্তফা আল বাগদাদি হুসাইনি নাই, জিনদের ভিতরে কোনো ওলি পাবেন না, জিনদের ভিতরে বড় বড় আলেম পাবেন না, জিনদের ভিতরে মুহাদ্দিস পাবেন না, জিনদের ভিতরে মুফাসসির পাবেন না, জিনদের ভিতরে মুফতি পাবেন না, জিনদের ভিতরে বড় বড় আউলিয়াত কে মুজাদ্দিদ কুতুব জামান কিছু পাবেন না। কারণ জিনদের সাথে আল্লাহর প্রেম হয় নাই, প্রেম হয়েছে মানব জাতির সাথে। একসাথে বলেন মারহাবা। ফেরেশতারা কোটি কোটি বছর পৃথিবীতে আল্লাহর ইবাদত করলো, কোটি 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 বছর আল্লাহর ইবাদত করলো, ফেরেশতাদের সাথে আল্লাহর প্রীতি হয় নাই। ফেরেশতারা বলল, ইয়া রাব্বি, মানব জাতিকে এত মর্যাদা কেন দিলা? লে আল্লাহ, ডাক দেখে ফেরেশতারা ওদের নেগেটিভ দিলাম, পজিটিভ দিলাম, কাম দিলাম, ক্রোধ দিলাম, লোভ দিলাম, মোহ দিলাম, কামনা বাসনা রিয়া আশা আকাঙ্ক্ষা যাতনা দুঃখ বেদনা সুখ দুঃখ ক্ষুধা যন্ত্রণা রাগ বিরাগ হাসি কান্না সব আমি রব্বুল আলামিন দিলাম। যা তোমাদেরকে দেই নাই, তোমাদেরকে ক্ষুধা দেই নাই, নেগেটিভ দেই নাই, শুধু পজিটিভ দিলাম। যার কারণে ক্ষুধা কি জিনিস তোমরা জানো না, কাম কি জিনিস তোমরা বুঝো না, লোভ কি জিনিস তোমরা জানো না, আশা আকাঙ্ক্ষা তোমাদের নাই। তোমরা আমি আল্লাহর ইবাদত করো সব সময়ের জন্য, কিন্তু আমি আমার বান্দাদেরকে সব কিছু দেওয়ার পরেও একটা আজাজিল শয়তান তাদের পিছনে লেগে আছে। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, সে প্রকাশ্য দুশমন। চারপাশ দেখালে চাবি মেরে বেড়ায়, চারপাশ দিয়ে শুধু চাবি মেরে বেড়ায়। আমার বান্দারা এই সব কিছুকে লাথি মেরে ফেলে দিয়ে, দুনিয়াকে লাথি মেরে ফেলে দিয়ে, শয়তানকে লাথি মেরে ফেলে দিয়ে আমার বান্দা তাহাজ্জুদে দাঁড়ায় যায়, নামাজে দাঁড়ায় যায়, জিকিরে বসে যায়, মাহফিলে বসে যায়, কোরআন তেলাওয়াতে বসে যায়, দুরুদে বসে যায়, দান সদকা করে, জিকিরে ফিকিরে বসে যায়, হালাল খাবার খায়। এ ফেরেশতারা, সেই জন্য আমি আমার বান্দাদেরকে শ্রেষ্ঠত্ব দিলাম। তারা অল্প আমলে আমি রব্বুল আলামিন তাদের বিরাট বড় বেনিফিট দিয়ে দিলাম। ও মুসলমান, আল্লাহর সাথে প্রেম হলো, মানব জাতির প্রেম হয়েছে, জিনদের প্রেম হলো না, কোন জাতির সাথে আল্লাহর মহব্বত হলো না। এই মানবের সাথে আল্লাহর প্রেম হলো কারণ কি? দুনিয়ার সব কিছু থেকে জুদা হয়ে যখন আপনি আল্লাহর জিকিরে ফিকিরে চলে আসবেন, তখনই আল্লাহর সাথে প্রেম হবে। প্রিয় উপস্থিতি, মনোযোগ দেন। আমার আলকাস ভাই বলছে, ভাইজান হযরত বেলালের ওয়াজটা একটু শোনায় যাবেন। আমি জানি এই ওয়াজ করতে করতে আমার জীবন শেষ হয়ে যাইতেছে। আল্লাহর নবীর সাহাবীরা শুধু কালেমা পড়ার কারণে, সাহাবীরা শুধু কালেমা পড়ার কারণে সাহাবীদেরকে সেই দিন মারা হয়েছিল, পিটানো হয়েছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে মারা হয়েছিল। আমি এবছর হজে ছিলাম, প্রচন্ড গরমে হিট স্ট্রোকে আমার চোখের সামনে দুই হাজী মৃত্যুবরণ করল। আমার চোখের সামনে আরাফাতের মাঠে প্রচন্ড গরম সহ্য করতে না পারে হাজী চোখের সামনে মারা গেল। বন্ধু প্রচন্ড গরমে মরুভূমির ভিতরে নিয়ে আশিক রাসূল হযরত বেলালকে হাত পা গুড়ি বেঁধে বুকের উপরে পাথর চাপা দিয়ে কাফেররা চলে যাইতো। বেলালের জবান থেকে একটা আওয়াজ আসতো, আহাদ আহাদ আহাদ।
আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। শুধু জবান থেকে একটা আওয়াজ, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। শুধু আল্লাহ এক, আল্লাহ এক আওয়াজ, একটা আওয়াজ। হযরত বেলালের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বেলাল এইভাবে কেঁদেছেন, অজ্ঞান হয়ে যাইতেন, আবার হুঁশ ফিরে আসতো। এইভাবে দিনের পর দিন, মাসের পর মাস অত্যাচার করতে 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 বেলালের পিঠের চামড়াগুলো উঠিয়ে ফেলে দেওয়া হলো। শুধু অপরাধ, কালেমা পড়ার কারণে অপরাধ একটা, সে মুসলমান। অপরাধ শুধু সে মুসলমান। কোম্পানিগঞ্জবাসী খুব মনোযোগ দিবেন। কিন্তু বেলালের ঈমানের কাছে কাফেররা হার মেনে গেল। নিজের জীবনের সবকিছু দিয়ে বেলাল নিজের কলিজার ভিতরে কালেমাকে ধারণ করে রাখলো। হযরত আবু বকর অনেক অর্থ দিয়ে বেলালকে কিনে আজাদ করে দিলেন। নবীজি মদিনা চলে গেলেন, আযান প্রবর্তন হলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আযানের প্রবর্তন হয়ে গেল, আযান এসে গেল। প্রিয় নবী বললেন, বেলাল তুমি আযান দাও। এখনো মসজিদে নববীতে বেলালের সেই আযানের জায়গাটা এখনো নির্বাচিত আছে। একটা ছোট্ট ছাদের মতো করে, এই যে আপনারা দেখেন স্টেজের উপরে যেমন একটা ছাদ, এমন একটা ছাদ এখনো আছে বেলালের আযানের জায়গা। ওই জায়গার উপরে মদিনার মুয়াজ্জিনরা এখনো আযান দেয়। ওই জায়গাটা ছিল মহিলা বনু নাজ্জার গোত্রের এক মহিলার সাহাবীর ঘর। ওই ঘরটা একটু উঁচু ছিল, ছাদ ছিল বড় শক্ত পাকাপোক্ত। এই ছাদের উপরে যাইয়া বেলাল আযান দিতেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এখানে যে আযান শুরু করলেন, আযান দিতেন 5 ওয়াক্ত। এইভাবে দিতে 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 বহু বছর পার হলো। ইসলামের ভিতরে মানুষ মানুষকে ভালোবাসে 4 কারণে। 1 নম্বর জামালিয়াত, 2 নম্বর কামালিয়াত, 3 নম্বর কারাবাত, 4 নম্বর ইহসান। জামালিয়াত, কামালিয়াত, কারাবাত, ইহসান। জামালিয়াত, কামালিয়াত, কারাবাত, ইহসান। 4 কারণে মানুষ মানুষকে মহব্বত করে। আল্লাহর নবীর মধ্যে 4টা গুণ ছিল, জামালিয়াত, কামালিয়াত, কারাবাত, ইহসান। এই 4টা গুণই ছিল আল্লাহর হাবিবের মধ্যে। হযরত বেলাল 4 কারণ দিয়ে নবীকে ভালোবাসতেন। ভালোবাসাটা এতই জটিল ছিল, এত কঠিন ছিল। আল্লাহু আকবার। ভালোবাসাটা এতই সুন্দর ছিল বেলালের। ভালোবাসতে বাসতে 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 বহু বছর পার হয়ে গেল। আমি লম্বা কথা নিব না হাজিরিন, মুক্তাসার করে দিচ্ছি। আমার ভাই অনুরোধ করার কারণে আমি এই ওয়াজটা আপনাদের সামনে নিয়ে আসছি। অনুরোধ না করলে এই আলোচনা করতাম না, কারণ অনলাইন অফলাইন এই আলোচনা হাজার 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 মানুষ শুনেছে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই আলোচনা শুনেছে। ইউটিউবের ভিতরে আমার এমন আলোচনা আছে 1 কোটি মানুষ একটা আলোচনা ইউটিউবেতে দেখেছে। তার মানে ভারত বাংলাদেশ সারা পৃথিবী দিয়া কোটি কোটি শ্রোতা আমার, যারা ঘরের মধ্যে বসে বসে নিবৃত আমার আলোচনা শুনে। প্রিয় উপস্থিতি, প্রিয় নবীর ইন্তেকালের পরে সাহাবীরা বিমর্ষ হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন। শুধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি শক্ত ছিলেন। সব সাহাবী দুর্বল হয়ে গেলেন। হযরত বেলাল নির্বাক হয়ে গেলেন, আযান বন্ধ করে দিলেন। তারিখের মধ্যে আসছে নবীর ইন্তেকালের পরে কোনোদিন বেলাল আর আযান দেন নাই। আহা, নবীজির ইন্তেকালের কিছুদিন পরে হযরত বেলাল, ইমাম জাইলানী নাসবুর রায়ার মধ্যে লেখেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছোট্ট গাঠুরি বেঁধে হযরত আবু বকরের কাছে সে বিদায় চাইলেন।
আবু বকর অনুরোধ করলেন, বেলাল তুমি থাকো। বেলাল বলে, না আবু বকর আপনি অনুরোধ করবেন না, আমি চলে যাব, আমি আজান দিতে পারি না, আমি অক্ষম, আমার পক্ষে মসজিদে নববীতে আজান দেওয়া সম্ভব না। কারণ হযরতে বেলাল রাসূল করিমের স্মৃতিগুলি সহ্য করতে পারতেছিলেন না। দেখবেন সন্তান যখন মারা যায় পৃথিবীর সবাই ভুলে যায়, কিন্তু মা ভুলে না। সন্তানের কাপড় ধরে মা কাঁদে, বিছানায় বসে বসে মা কাঁদে, সন্তানের কবরের অদূরে বসে বসে মা কাঁদে, সন্তানের কবরটা দেখে দেখে মা কাঁদতে থাকে। পৃথিবীর সবাই ভুলে যায়, মা কোনোদিনও ভুলে না, কোনোদিনও মা ভুলতে পারে না। প্রিয় নবী তশরিফ এনে বলতেছে, বেলাল তুমি আমার সাথে কেন জুলুম শুরু করছো? কতটুকুন ভালোবাসা থাকলে আল্লাহর নবী একজন সাহাবীকে ডাকে, বেলাল কেমন জুলুম তুমি শুরু করছো আমার সাথে? কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না? বেলাল আসো, আমার জিয়ারতে তুমি আসো। বেলাল ঘুম ভেঙে গেল, নবীর পাগল হযরত বেলাল রওনা হয়ে গেলেন। সুদূর সিরিয়ার দামেস্ক থেকে হেঁটে হেঁটে বাহনে চড়ে চড়ে বহু পথ অতিক্রম করে বেলাল ফিরে আসলেন। বহু পথ অতিক্রম করে ফিরে আসলেন। রওজা শরীফ তখন কাঠের জানি দিয়ে ঘিরে রাখা ছিল। রওজার পাশে বসে গেলেন। ইমাম সুবকিয়া শিফাউ সাকামে লেখেন, হযরত বেলাল ওই কাঠের গ্রিলের সঙ্গে, অর্থাৎ ওই যে জালির সঙ্গে মাথা ঠেকায়া দিয়ে বেলাল কাঁদতেছিলেন গুন গুন করে। হুজুর গোলামকে আসতে বলেছিলেন, গোলাম আপনার কদম মুবারকে হাজির হয়ে গেছে, আপনি আসতে বলেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আসছি। গোলামকে স্বপ্নে আসতে বলেছিলেন, আমি আপনার কদম মুবারকে আসছি। নতুন মুয়াজ্জিন এসে দেখলো রাসূলের মুয়াজ্জিন বসে বসে কাঁদে। তখনই বললেন সাহাবীরা, নতুন মুয়াজ্জিন আসছে, নবীর মুয়াজ্জিন বেলাল ফিরে আসছে। সব সাহাবী ঘর থেকে বের হয়ে দৌড়ে আসছে। এসে দেখে নবীর মুয়াজ্জিনের রাসূল হযরত বেলাল বসে বসে কান্না করে। সাহাবীরা ভিড় করলেন, দামি দামি সাহাবীরা বলল, বেলাল তুমি কতদিন মসজিদে নববীতে আজান দেও না? রাসূলের সেই স্মৃতি বিজড়িত জায়গা, তুমি দাঁড়াও, একটা বার আজকে আজান শোনায় যাও। সাহাবীরা অনুরোধ করার পরও বেলাল বলে, না হে সাহাবীরা, আমার পক্ষে সম্ভব না, আমি পারবো না। সাহাবীরা রে, নবীজির ইন্তেকালের পরে আমি কখনো আজান দেই নাই, আমার পক্ষে আর সম্ভব না, আমাকে অনুরোধ করো না, আমি পারবো না। আজান দিলে নবী আসতো, এখন আজান দিলে বলো কে আমার আজানে নামাজ পড়াইতে আসবে বলো, আমার দ্বারা সম্ভব না। সাহাবীরা বললেন, হাসান হুসেনকে ডেকে আনা হোক। ইমাম হাসান হুসেন কেনা হলো, তখনও তারা বালক, দেখতে রসুলের মতো দেখা যাইতো। নানার চেহারা পাইছিলেন দুইজন। হযরত ইমাম হাসান হুসেন রাদিয়াল্লাহু আনহুমা যখন আসছে রওজা শরীফ থেকে উঠে, আশিকে রাসূল হযরত বেলাল ইমাম হাসানের বুকের মধ্যে মাথা ঠেকায় কান্দে, আবার ইমাম হুসাইনকে জড়িয়ে ধরে কান্দে। নবীর মুয়াজ্জিন কান্দে রে। সমস্ত নীরবতা ভেঙ্গে হযরত ইমাম হাসান ডাক দিয়ে বলল, নানার মুয়াজ্জিন, তুমি আমরা আজান শোনাও, যে আজান আমার নানারে শোনাইতে ওই আজান আমরা শোনাও। আশিকে রাসূল সেই ছাদের উপরে দাঁড়িয়ে গেলেন। ছাদের উপরে দাঁড়িয়ে আজান শুরু করলেন, আল্লাহু আল্লাহু আকবার। আজানের সুমধুর সুর সারা মদিনাতে রন্দে রন্দে ছড়িয়ে গেল। ঘর থেকে সাহাবীরা বের হয়ে দৌড় মারছে, ঘর থেকে সাহাবীরা বের হয়ে দৌড় মারছে।
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সমস্ত মহিলা সাহাবীরা বাচ্চা কাচ্চা নিয়ে ঘর থেকে বেরিয়ে রওজা শরীফের দিকে দৌড়ায় দৌড়ায় আসে। ইমাম সুবকি শিফা ও সাকামের মধ্যে লেখেন, সবার মুখের মধ্যে একটাই কথা ছিল, রসুল বুঝি ফিরে আসছে, নবী বুঝি ফিরে আসছে রে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। সাহাবীদের জীবন কত চমৎকার। হযরত বেলাল আশিক রাসূল প্রিয় নবীর ইন্তেকালের সময় ঘনিয়ে গেল। সাহাবীরা দিল উজাড় করে জীবন বিলিয়ে দিয়ে কলিজা কেটে দিয়ে সাহাবীরা নবীকে ভালোবাসতেন। আল্লাহর দ্বীনের জন্য তারা শুধু তহবন লুঙ্গি পরে তলোয়ার হাতে নিয়ে একটা চাদর গায়ে দিয়ে যুদ্ধার অস্ত্রগুলি কাঁধে করে নিয়ে তারা শত শত হাজার হাজার মাইল পথ চলেছে। আরে সাহাবী 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 সাহাবী, নবীজি বললেন, আল্লাহ আল্লাহ ফিয়া সাহাবী, আল্লাহ আল্লাহ ফিয়া সাহাবী। আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি, আমার ইন্তিকালের পরে আমার সাহাবীদের ত্রুটি বিচ্যুতি তোমরা অন্বেষণ করে আমার সাহাবীদের মন্দ বলবে না, গালি দেবে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। দশ মিনিট সময় দেওয়া যাবে ভাই? সারা রাত থানো তো প্লেয়ার এখানে নাই। হ্যাঁ আসেনি আসেনি। আচ্ছা ঠিক আছে, মুসল্লি করা থাকা লাগতো না, নেকি হয়ে গেছে, এবার বাড়ি চলে যাও, তাবারকের আগে চলে যাও, যাও, থাকা লাগবে না, নেকি হয়ে গেছে। এই উম্মতের জন্য শুধুমাত্র এই বেনিফিট, এই উম্মতের জন্য শুধু নিয়ত করলে নাকি, নিয়ত করলেই নাকি 1 গুণে 70 গুণ, 70 থেকে 700 গুণ, 700 থেকে অগণিত গুণ শুধু এই উম্মতের জন্য আল্লাহ বরাদ্দ করলো, শুধু আখিরি নবীর জন্য। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। আমাদের আলাদা কোনো দাম আছে নবী ছাড়া? আমাদের আলাদা কোনো মর্যাদা আছে রসুল ছাড়া? রসুলের কারণে আল্লাহ আমাদেরকে স্পেশাল মর্যাদা দিচ্ছে, বুলন্দ নসিব, যে আমরা আখিরি নবীর উম্মত। কথা কোন ঠিক কিনা? এই জন্য কাজী নজরুল খুব সুন্দর লাগছে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খোদা তোমার মেঘের বাণী। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা তোমার মেঘের বাণী। প্রিয় নবী দুনিয়ার থেকে বিদায় নিলেন। সারা মদিনাতে কান্নার রোল পড়ে গেল। মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা 3 দিন পর্যন্ত খাবার গ্রহণ করে নাই। মদিনার কারো চুনায় 3 দিন পর্যন্ত আগুন জ্বলে নাই। দুধের বাচ্চাগুলি দুধ খাওয়া বন্ধ করে দিল। রসুল নাই, নবী নাই। আল্লাহর হাবিবের একটা উট ছিল, উটের নাম কাসওয়া। এই কাসওয়া উটটা 3 দিন পর্যন্ত খাওয়া দাওয়া পানি পান করা বন্ধ করে দিল। শুধু 3 দিন পর্যন্ত কাসওয়া কাঁদত, 3 দিন পর্যন্ত কেঁদেছিল। 3 দিন পরে সে একটা কুয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়ে আত্মাহুতি দিল। বিরহ বেদনা একটা উট প্রাণী পর্যন্ত সহ্য করতে পারে নাই। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, প্রেমানলে পুড়ে মরি, আহা প্রেমানলে পুড়ে মরি, ওহে রব্বানা
আমি যারি প্রেমে পাগল সে তো মদিনা। আপনার আল্লাহ দেয়নি। কেন দেয়নি? 5 লক্ষ টাকা রুজি করলে আপনি হয়তো ওই টাকা দিয়ে পতিতলায় যাইতেন, বেডি না চাইতেন, ওই টাকা দিয়ে হারাম কারখানা বানাইতেন। আল্লাহ আপনারে না দিয়ে গরিবত্বের ভিতরে রাইখে আল্লাহ আপনারে হেফাজত করছে। আল্লাহ ধনীদের 500 বছর আগে আপনারা জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ আপনারে গরিব বানাইছে। শুকরিয়া আদায় করে বলেন না আল্লাহু আকবার। দয়াকার দয়াকার আল্লাহ। শুকর আদায় করবেন। সুখে থাকেন, দুঃখে থাকেন, যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে। আমরা অনেকে দাওয়াত দেয়, খুব ভালো মন্দ ইন্তজাম করে, সব জায়গায় ভালো হয় তা না, কোথাও খুদু বিড়েই থাকে। তাকে হুজুর এই মনে কিছু করেন না, রান্না বান্না করতে পারিনি, সেই ঝামেলা দূরদূরি পারাপারিতে টাইম পাওয়া গেছে না, একটি বিরাট বড় সমস্যা আছে, দুনিয়ার মানুষ খাই এখানে চলে গেছে, আপনার লেগে নাই। আমি মুস্কে আসি দেখে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার বরাতে ওই পর্যন্ত রাখছে, আপনি যতই পারাপারি করেন খাওয়াইতে পারতেন না। আল্লাহ যাহা রাখছে তাহাকে আলহামদুলিল্লাহ খাইছে নেই বালা। বরাতে রাখছে আল্লাহ ওইটা। যারা এই দেশের কোটি কোটি টাকা চুরি করলো, ভালো করে বুঝছে, ব্যাংকে টাকা আছে, সুইজারল্যান্ড ব্যাংকে টাকা আছে, বিদেশে টাকা আছে, দুবাইতে টাকা আছে, কিন্তু মরার আগে খাইয়ে যাইতে পারতো না। কি কথা কন না কেন? ফ্যাটের ভিতরে তো আর তিমি মাছের ফ্যাট না যে প্রত্যেক দিনে 110 মণ করে খাইব। কি কথা কন না কেন? আল্লাহ একটা নির্দিষ্ট সীমানা দিয়ে দিছে, এর বেশি খাওয়ার কোনো সুযোগ নাই। হাজার হাজার কোটি টাকা থাকবে কিন্তু খাইতে পারতো না। কি কথা কন না কেন? আল্লাহ সিদ্ধান্তের বাহিরে একটা দানা, ভাতের দানা বেশি খাইতে পারবে? একসাথে বলুন পারবেন? অবশ্যই না। যদি বিশ্বাস করে থাকে মুসলমান, তাহলে অন্যায়ভাবে অবৈধভাবে 1 টাকাও রুজি রুটি করবেন না, 1 টাকাও করবেন না। যাহা অতিরিক্ত করবেন তাহার জন্য কিয়ামতের ময়দানে আপনাকে বিরাট প্রস্থান উপস্থিত হবে। আপনি মনে করেন যে 1 টাকা বেশি রুটি রুজি করছেন, এক পেট বেহুদে করছেন, ওটা আপনি করেন নাই, বরং জাহান্নাম কিনে নিয়ে আসছেন। কোনো প্রয়োজন নেই। বুঝবান ব্যক্তি যারা, তারা অন্যায়ভাবে টাকা রুজি করে না। মুসলমান খুব মনোযোগ দিবেন। হারুত আর মারুতকে পাঠানো হলো। মানবীয় গুণাবলী দেওয়ার পরে তারা দুনিয়াতে আসছে, দুনিয়াতে বিচরণ শুরু করলো। জমানাতে জোহরা নামক এক সুন্দরী বেডি ছিল, খুব সুন্দরী, চমৎকার সুন্দরী মহিলা, কাফের এই মহিলা। এই সুন্দরী বেডিরে দেখা হারুত আর মারুত পাগল হয়ে গেছে। আমরা দেশে যে বেডি বেশি ল্যাংটা, হেডাই বিশ্ব সুন্দর, হেতায় বেশি বিশ্ব সুন্দর। যে বেডি বেশি ল্যাংটা মনে করছি এটাই সুন্দর, ফসা গলা, আন্দা গান্দা, মাছি বসছে, কত পুরুষের শয্যাশায়ী হয়েছে টাকার বিনিময়ে, দেহ ব্যবসা করে। কি কথা কন না কেন? আমাদের দেশে চিত্র জগৎ, এই জগৎ সেই জগৎ, আজেরে বাজেরে ফাজেরে, আন্দা গান্দা পচা, ও তো পচে গেছে, ওর ভিতরে পচা, বাইরে পচা, সব পচা। পুরুষ পোলাপান হেঁটে দেখে, হ্যাঁ রে সুন্দর রে, সুন্দর রে। হ্যাঁ যুবক, আপনাদেরকে বলতেছি একটা কথা মনে রাখবেন সারা জিন্দেগির জন্য। আপনার স্ত্রী যদি কালো হয়, সে যদি সতী হয়, মনে রাখবেন সেই আপনার জীবনের সবচেয়ে বিশ্বস্ত সবল। আপনার স্ত্রী যদি অসতী হয়ে থাকে আর সে যদি সাধারণ সুন্দরী হয়ে থাকে, তাহলে মনে রাখবেন সে আপনার জীবনে অবিশ্বাস্য, মানে আপনার অবিশ্বাসী জীবনের সঙ্গী, সে আপনার জীবনের কেউ না। আপনি আন্দা গান্দা ফসা জীবনে পেয়ে গেছে। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন, খালি সুন্দর তালাশ করবেন না। পর্দানিসীন বুজুর্গ নামাজি
পরহেজগার লাজুক মহিলা দেখে বিয়ে করার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দিক, সকলে বলেন আমিন। আজারে বাজারে ফাজারে এগুলি বিয়ে করবেন না। এগুলি কপাল আসলে মনে করেন কপালের উপরে ঠাডা পড়ছে, ঠাডা। এখন তো ঠিক করে কালকে তো সিনেমা যা দেখলাম। কিরে আসস কে মতলব ভালো না পোলা পান না, খুব ভালা মাহফিলে বসে লোক ভালা, শরীরের লোক স্বভাব ভালা, মাহফিলে বসে। ও আর শোনার দরকার আছে। শুনতে 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 আর দ্বীনুন নসিহা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দ্বীন হচ্ছে নসিহতের উপর নির্ভর করে। যত ওয়াজ হবে, যত নসিহত হবে, তত দ্বীন জিন্দা হবে, মানুষের দিল তত জিন্দা হবে। যত ওয়াজ শুনবে তত ফায়দা হবে, যত শুনবে তত ফায়দা হবে, যত শুনবে তত ফায়দা হবে। এজন্য আমি মনে করি বাড়ি বাড়ি, ঘরে ঘরে, ঘরে ঘরে কোরআন খতম হওয়ার দরকার, মিলাদ মাহফিল জিকির আজকার হওয়ার দরকার। কি কথা বলেন? এর বিরোধিতা করার দরকার নাই তো, এটা চলার দরকার। এটা বন্ধ করবেন কেন? কোরআন শরীফ আল্লাহর কালাম, সর্বনাশ। এটার আওয়াজ কত চমৎকার জানেন? وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। এটার আয়াত আওয়াজ যখন কানে লাগে তখন এটা কান পর্যন্ত থাকে না, এটা কালবের মধ্যে ধাক্কা দেয়। কোথায় ধাক্কা দেয়? কালবের মধ্যে ধাক্কা দেয়। তখন ইমানদারের ইমান বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে থাকে। এই জন্য এটার আওয়াজ প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে হওয়া উচিত। আমরা বন্ধ করে দিয়ে সর্বনাশ করছি। প্রিয় উপস্থিতি, তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। মসজিদের জুতা হন চুরি করি। হাসিস না তোরা, হাসিস না। আমার মাহফিলের জুতা চুরি করে লেগেছে গা। আমার মনে আছে তখন আমি স্টুডেন্ট। হ্যাজাক লাইট চিনেনি? হ্যাজাক লাইট, হ্যাঁ হ্যাজাক লাইট শুনছেন আপনারা? ফার্ম মেরে মেরে লালা লাগতো। আমি সেই সময় থেকে ওয়াজ করি, তার মানে আজকের বক্তা না। যদিও চেহারা টাটকা টাটকা দেখতেছেন, বক্তা অনেক আগে। একটা হ্যাজার্ড লাইট ওই আর খুঁটির উপরে, এই টুলের উপরে রাইখে দিয়ে এরপরে ফার্ম মারতো। ফার্ম মারলে খালি জ্বলতো। তিনটে মাইক টানাই দিয়ে ওয়াজ করতাম। বাপরে বাপ, ওয়াজ কারে কয়, থাকরা ফাকরা না, বিনাট ওয়াজ করতাম তখনকার বক্তা। তো তখন ওয়াজ করলে 100 টাকা দিত, 50 টাকা দিত, 30 টাকাও পাইছি। আবার অনেক কমিটি কইছে হুজুর জানকে পরে দেখা করবেন, আর জীবনে দেখা হইছে না। চিন্তা করছি কিয়ামতের মধ্যে হালখাতা দিব, যে কোনো আহেন, যারা যারা দিতে চাইছিলেন দিয়ে যান। তো খুব মনোযোগ দেন। তখনকার দিনের কথা মনে বললে হাস আসে আল্লাহ। তো এই ও কষ্ট টাকা দিয়ে বাটার দোকান থেকে এক জোড়া জুতা কিনছি, 1600 টাকা দিয়ে। তো তখনকার দিনে 1600 টাকা কিন্তু বাড়ির কাছে কোথা না। অনেকদিন কষ্ট করে এক জোড়া জুতা কিনে পাঙ্কু শঙ্কু করিয়ে মাহফিল উঠছি। চিন্তা করলাম ভালো এক জোড়া জুতা পরছি, জুতা পরে স্টেজ উঠটা ওয়াজ নসিহত করে দোয়া খাই করে নিচে নামে দিয়ে আমার জুতাই নাই। মাইক দিয়ে কই তোর আল্লাহর দোহাই লাগে, আমার জুতা জোড়া দিয়ে যা। আমি বহুত কষ্ট করে আজকে কি লইছি সুরে কি ধর্মের কাহিনী শুনে
পরে এক মুসল্লিকে, হুজুর আমার এক সিরা জুতা আছে প্লাস্টিকের, আমাকে দেন, তাও বালা। এরপর থেকে আমি দামি জুতা পরি না। যাই দেখেন আমার 600 টাকার এক প্লাস্টিকের স্যান্ডেল, 350 টাকার স্যান্ডেল দিয়ে সারা মক্কা মদিনা হজ উমরা সব করিয়ে কমপ্লিট করে বিমান টিমান দিয়ে চলে আসি। মানুষ গেলে আমার ফার দিক চাই থাকে, হুজুর বালা, গাড়ি বলা, সব বলা, চশমা বলা, হুজুর পোশাক বলা, কিন্তু জুতা এরকম কে? আমি জানি তোর জুতা চুরি করবো, এর লেগে কম দামের জুতা তোরা যদ্দুর মশাই নিয়ে যা, অসুবিধা নাই। আমার জুতা আজ পর্যন্ত আর চুরি হয় না, এরপর তার দামি জুতা কিনি। আমরা বাঙালি মুসলমান। হাজিরিন, সময় কম, বেশি লম্বা করব না, কষ্ট দেব না। দূর থেকে আসছেন ওয়াজ শোনার জন্য। সারা দেশে যেখানে দেখে হুজুর একটু বেলালের ওয়াজ করে। আচ্ছা কম তো, এই ওয়াজ মানুষ অনলাইনে শুনছে, সব মজলিসেতে এই ওয়াজটা উঠে না। এটা ইশকের একটা আলোচনা। তারপরও ইশকে রসুল থেকে আপনারা বলে থাকেন, অনেক জায়গা সম্ভব হয় না, তারপরও বলতে হবে আলকাস ভাই দাওয়াত দিছে, খুব মহব্বত করে, মায়া করে। আসলে এসে একজন মহব্বতের মানুষ, আমার পীর ভাই, আল্লাহ কবুল করুক। তার হাত সুন্দর, কাজ সুন্দর, কাজ করে ভালো, সবার সাথে মিলেমিশে থাকে, এটাই সুন্দর। সবাইকে দিয়ে বা পৃথিবী, আমাকে দিয়ে শুধু পৃথিবী চলে না, কথা ঠিক আছে না ভাই? সবাইকে দিয়ে দুনিয়া সুন্দর হয়। বাগান সুন্দর করতে হলে সব ফুলের প্রয়োজন হয়, সব ফুল দিয়ে দুনিয়া সুন্দর হয়। এই জন্য অলিদের, যারা অলি ছিলেন, তারা পৃথিবীর সবচেয়ে বোর্ড মাইন্ডের অধিকারী ছিলেন। পৃথিবীতে আলেমদের মতানৈক্য দেখবেন, মুস্তাহাব নিয়ে, সুন্নত নিয়ে আলেমদের মতানৈক্য আছে, ফিকহি দৃষ্টিকোণ থেকে মতানৈক্য আছে, কিন্তু আউলিয়া কেরামদের ভিতরে আপনি কোনো মতানৈক্য পাবেন না। খাজা আজমিরি যেরকম, কুতুবউদ্দিন কাকি এরকম, মুজাদ্দিদ আল ফেসানি একই রকম, তারা এক সিলসিলার ছিল। অলি হওয়ার জন্য শর্ত একটা, আল্লাহর গোলামি, রসুলের গোলামি, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রসুলের গোলামি করে অলি হইতে, কথা ঠিক আছে না ভাই? এটা ব্যতীত অলি হওয়ার কোন রাস্তা নাই, এক কথাই শেষ। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। ওই যে ভারতে মাঝে মধ্যে মুসলমানদেরকে মারে আর বলে কয় জয় শ্রীরাম বল, তো মুসলমান তো দুর্বল, আমি নিজে চোখে দেখে আসছি। আল্লাহু আকবার। ভারত আমাদেরকে মাঝে মধ্যে বুঝায় যে আমরা বলে দেশের সাম্প্রদায়িকতা সৃষ্টি করি, চোরের ঘরের চোর, আন্তর্জাতিক চোর কোথাকার। তাদের দেশে মুসলমানদেরকে যেইভাবে হত্যা করা হয়, মারা হয়, পিটানো হয়, এটা অমানবিক। পৃথিবীর কোথাও এরকম নাই, কি কথা কর না কেন? পৃথিবীর কোনো দেশে নাই, কোনো দেশে নাই, পৃথিবীর কোনো দেশে নেই। আপনি যদি ইউরোপে যান, ওটা কাট্টা খ্রিস্টান দেশ, আপনি ইটালিতে ঢুকবেন, যে কোনো মোল্লা যদি ঢুকতে পারেন, তা আপনার ওরা খাবার দিবে, বসতে দিবে, থাকতে দিবে, জায়গা দিবে, কি কথা কর না কেন? আপনি ইউরোপে চলে যান, ওরা যে কোনো ভাবে আপনি ঢুকে গেছেন, আপনার ওরা বের করে দিবে না। অথচ কাট্টা খ্রিস্টান, ওদের মেয়েরা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে ঘুরে, পুরুষরা হাফ প্যান্ট পরে ঘুরে, কার বাপ, কার মা, কার ফলা কেউ কইতে পারে না। বিয়ে শাদী হয় না, বিয়ে শাদী হওয়ার আগেই বাচ্চা কাচ্চা হয়, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে। আপনি চিন্তা করেন, তারা মানুষ ঢুকার সাথে সাথে মানুষকে খাইতে দিবে, নাস্তা দিবে, জায়গা দিবে, বাসস্থান দিবে, চিকিৎসা দিবে। আর আমি নিজের চোখে দেখেছি, গত বছর আসাম গুয়াহাটি থেকে আবার নামাইয়া হেরা নিতেছে এক মাহফিলে, বিশ্বাস করেন। তো নিতে 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 ব্রহ্মপুত্র নদের সরের ভিতরে নামাইছিলেন। তো ওদের ভারতের যে জিপ গাড়ির সামনে বসান, ব্রহ্মপুত্র নদের সরে, আর সামনে যে দেখলি পানি। আমি বললাম যে কি ব্যাপার, আপনারা আমাকে চরে নিয়ে আসছেন কেন? আমার শরীরে পার মেরে উঠছে। তা আমি তো জানি যে আমাদের দেশে চর টর মানে ডাকাতি টাকাতি খুন খারাপি হয়। তা আমার আল্লাহর কসম, গাড়ির দরজা ধাক্কা দিয়ে আমি গাড়ির চলন্ত অবস্থায় লাফ দিয়ে নেমে গেছি। আমি যে আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? এই চরের ভিতরে আমি একজন বিদেশি মানুষ। পরে ওরা গাড়ি থেকে নেমে এসে হাত পা জড়ে দেখা, হুজুর আল্লাহর রাস্তে মাফ করবেন, আমরা গরিব মানুষ, আপনি দাওয়াত করছি, আমরা চরের ভিতরে যেতে। আমি বললাম সব তো সামনে পানি, কয় পানি নাই, ওই অদ্দুর গিরে পর্যন্ত পানি। পরে ভাই বিশ্বাস করেন, আমি তো নাসর বান্দা, আমি যাবই না। আমি কেছি না, আমার সম্ভব, এই চরের ভিতরে কোথায় মাহফিল হইব?
আপনারা আমার নদীর ভিতরে লয়ে যেতেছেন, আপনারা আমার মেরে টেরে ফেলবেন কিনা, না কেউ তার থেকে লইয়েছেন। কি অবস্থা, হাই হাই রে। বিশ্বাস করেন আমার শরীর টরীর যারাই অবস্থা খুব কাহিনী। আমি বললাম যে সর্বনাশ, কোথায় লই আসছেন আপনারা আমাকে? গত বছর জানুয়ারিতে। এরপরে আসার পর আমি যে অসুস্থ হয়ে পড়ছি, পরে আমার লয়ে গেছে গা ভাই, বিশ্বাস করেন চরের ভিতরে ব্রহ্মপুত্র নদীর চর, তো চরের ভিতরে নিয়ে যাওয়ার পরে ওরা আরো লোকজন মোটরসাইকেল টেকেল নিয়ে আসছে। পরে আমি বলছি তাহলে ঠিক আছে। এবার পরে চরের ভিতরে নিয়ে গেছে, রাত্রি মাহফিল করছি। দেওবন্দি আলেম ওলামা আসছে, দেওবন্দ থেকে ফারেক অনেক আলেম ওলামা আসছে। তারা বললো যে হুজুর আমরা মিলাদ কি এমনি এগুলো নিয়ে আমরা ঝগড়া টগড়া করি না, আমরা নিজেরাই বাঁচি না। হ্যাঁ, বিশ্বাস করেন সেই দিন থেকে আমি নিজেকে পরিবর্তন করছি। না, ঝগড়া করার সুযোগ নেই এখন, আর ঝগড়া করার কোনো সুযোগ নেই। বললো যে হুজুর আপনার যা খুশি মিলাদ করেন, পড়েন না পড়েন সেটা আপনার ইচ্ছা, আমরা এগুলো নিয়ে ঝগড়া করি না। হুজুর আল্লাহর কসম করে বলি, সকালবেলা ফজরের নামাজ পড়ার পরে আমি বের হয়ে আসতেছি, তো গরিব মানুষ 20 টাকা 5 টাকা 10 টাকার নোট ভারতীয় টাকা হাতে করে নিয়ে দাঁড়ায় দিচ্ছে রাস্তার পাশে। সে বলতেছে হুজুর দোয়া করে। তাদের ঘর বাড়িগুলি দেখে আমার গা শিহরে উঠল। আমি বললাম যে আপনাদের করুণ অবস্থা কেন, এত দরিদ্রতা কেন? তো একটা লোক কেঁদে দিয়ে বললো যে হুজুর আমাদেরকে আইডি কার্ড দেয় না, সরকারি কোনো সুযোগ সুবিধা দেয় না, কোনো চাকরি হয় না, আমরা ভালো কোনো ব্যবসা করতে পারি না, আমরা এই চরের ভিতরে কৃষি কাজ করে আমাদের জীবন চলে। আমার গা শিহরে উঠলো, আল্লাহর কসম দিয়ে পানি এসে গেল। আমি বললাম যে সর্বনাশ, আপনারা এত দূর থেকে আমাকে দাওয়াত করে আনছেন, হুজুর প্রতিদিন আপনার ওয়াজ শুনে মহাব্বত করে নিয়ে আসছি। আমি বলছি যদি কোনোদিন আবার ইন্ডিয়াতে আসি তাহলে আপনাদের মাহফিলটা আমি ফ্রি করে দিয়ে যাব, 1 টাকাও নেব না। বললো যে হুজুর দোয়া করবেন, আমরা খুব কষ্টের মধ্যে আছি। আমি সেই দিন দেখার পরে বুঝছি যে মুসলমানদেরকে তারা কিভাবে নির্যাতন করে। আমি নিজের চোখে দেখে আসছি। আপনি তো আইডি কার্ড, আমাদের দেশের হিন্দুরা তো আমাদের মায়ের কোলের ভিতরে থাকে। আপনি কোম্পানিগঞ্জে যায়, টোকের বাজারে যায়, কোনো হিন্দুর দোকান আক্রমণ করতে পারবেন? আমরা করতে দেব? কি কথা কর না কেন, করতে দেব? অবশ্যই না, অবশ্যই না। এই মোদী সরকার মুসলমানদেরকে কার্ড দেন, আইডি কার্ড দেন। আসামি, আমি নিজে চোখে দেখে আসছি। আমার গা শিহরে উঠছে বাবাজি। আসতে আসতে আমি আসার সময় খুব কষ্ট করে আসছি। বললাম যাহা কত কষ্ট আমার ভাইদের, শুধু অপরাধ মুসলমান, তার আর কোন অপরাধ নেই, শুধু মুসলিম, এই জন্য তাদের অপরাধ, আর কোন অপরাধ নেই। শুধু তার অপরাধ, শুধু তারা মুসলমান। আমি নিজের চোখে তাদের করুণ অবস্থা দেখে আসছি। আমি বিমানবন্দর আসা পর্যন্ত কাঁদছি বসে বসে। তাদের দারিদ্রতা দেখলে আপনি কষ্ট পাবেন যে মানুষ এত দরিদ্র হইতে পারে। তাদের চেহারা দেখলে বুঝতে পারবেন যে মানুষ এত দরিদ্র হইতে পারে। আমি নিজের চোখে দেখে আসছি। শুধু অপরাধ, তারা মুসলমান। পৃথিবীর অন্য কোন দেশে এরকম নাই। আল্লাহু আকবার। আমাদের পার্শ্ববর্তী দেশে এরকম অবস্থা। এরকম চলতেছে। প্রিয় উপস্থিতি, আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন, বলেন আমিন। একসাথে বলেন আমিন। পৃথিবীর যেখানে যেই মানব জাতি নির্যাতিত হোক, আমরা কারো পক্ষে না, আমরা জালেমের বিরুদ্ধে। কথা বলে ঠিক কিনা? আমাদের দেশে আমাদের কোনো হিন্দুরা কষ্ট পাক, এটা আমরা চাই না। কথা ঠিক আছে না ভাই? ওরা আমাদের প্রতিবেশী, তারা আমাদের কি প্রতিবেশী, তারা আমাদের দেশের সন্তান। ওরা কষ্ট পাক, এটা আমরা চাই না। আমাদের দেশে হিন্দুরা কষ্ট পাক, এটা আমরা চাই না। তারা আমাদের প্রতিবেশী, তারা আমাদের সাথে ব্যবসা করে, তারা আমাদের একই স্থানে থাকে, একই গ্রামে বসবাস করে, এটা চাই না আমরা। শোনেন, ক্ষুধার কোনো ধর্ম নাই। আমার ক্ষুধা যেরকম, হিন্দুর ক্ষুধা একই রকম। আমার বেদনা যেরকম,
হিন্দুর বেদনা একই রকম, আমার কষ্ট যেমন হিন্দুর কষ্ট একই রকম, আমার স্বজন হারাইলে যেমন ব্যথা লাগে হিন্দুর স্বজন হারাইলে একই রকম ব্যথা লাগে। আমি ক্ষুধার্ত থাকলে যেমন আমার কষ্ট হয়, আমার হিন্দু ক্ষুধার্ত থাকলে একই রকম কষ্ট পাবে। আমার সন্তান না খেয়ে থাকলে যেমন আমার ব্যথা লাগবে, হিন্দুর সন্তান না খেয়ে থাকলে একই রকম ব্যথা লাগবে। সবার ব্যথা একই রকম, যন্ত্রণা একই রকম। যন্ত্রণার কোনো ধর্ম নাই, ব্যথার কোনো ধর্ম নাই, ক্ষুধার কোনো ধর্ম নাই, রক্তের কোনো ধর্ম নাই। আমার রক্ত যেমন হিন্দুর রক্ত তেমন। কেন শুনে? আমি ফালতু কোনো কথা বলি না, আজারে বাজারে সময় নষ্ট করার টাইম আমার নাই। 22 বছর ধরে কোরআন হাদিস শিখছি, এই জন্য না। যাহা বলিব ছাক্কা ছাক্কা পাক্কা পাক্কা কথা বলবো। 2.5 ঘন্টা যদি ওয়াজ করি তো 2.5 ঘন্টা পাক্কা পাক্কা কথা হবে। আমি 4.5 ঘন্টা দাঁড়িয়ে ওয়াজ করা ব্যক্তি, এক দাঁড়ানোতে 4.5 ঘন্টা ওয়াজ করছি। এক দাঁড়াইয়া 4.5 ঘন্টা পর্যন্ত একটা নামাজ করছি, দাঁড়াইয়া বসে না, দাঁড়াইয়া। 1 কাপ চাও খাইতে পারিনি, চা খাইতে হলে তো বইতে হইব, তাও না, দাঁড়াই ওয়াজ করছি। এই লোক আমি 4.5 ঘন্টা মানুষ আমার একটা ওয়াজ শুনছে। তারপরে ওকে হুজুর আর একটু করেন, ওকে মারার বুদ্ধি করছেন। আমি মরে যাই, পরে আপনারা জানাজা দিয়ে এসে কবর দিয়ে এসে করেন যা হা হুজুর ওয়াজ ভালো করতো, পরে একটা বিড়ি টান দিয়ে। যারা বিড়ি খান ডোন্ট মাইন্ড, একটা বিড়ির দাম কত? ডরাইস না, কত টাকা? শরম দিতেছি না, কয় টাকা? 10 টাকা না? আমি তো খাইটাই না, কিরিটি না, বেশিও না, কইতারি না। একটা বিড়ির দাম কত? হ্যাঁ, 10 টাকা। একজনে প্রত্যেক দিন কয়টা বিড়ি খায়? 10টা। ডন বেটা, আমি এক চাষারে জিজ্ঞেস, চাষা কয়টা লাগে? কয় 60 লাগে। আমাকে আপনি মানুষ না জীব? কয় যাই কর বিড়ি লাগবে। দুনিয়াতে যে কত কোয়ালিটির মানুষ রে ভাই, আল্লাহু আকবার। তো 60 বাদ দিলাম, 10টাই যদি হয় তাহলে 10 টাকা করে প্রত্যেক দিন কয় টাকার বিড়ি গেল? একসাথে বলেন, মাসে কত গেল? জোরে বলেন। আমাদের ইমাম সাহেবের বেতন কত? আমি 6000ই ধরলাম। 6000 টাকা একজন ইমামের কি বেতন হয়? একজনের বিড়ির টাকাও না। কি কথা কন না কেন? এটাও জুলুম। আপনি খালি যে বেটা টাকা চুরি করে নিয়ে গেছে এটা দেখছেন, ইমাম সাহেবের বছরের পর বছর ঠকানো হয়, এটা দেখেন না? কি কথা কন না কেন? কথা কি হক বলছি না বেহক বলছি? হ্যাঁ, আমি এক জায়গায় গেছি ওয়াজ করতে, মসজিদের কালেকশনে নিচে মারে। আমাকে আপনাদের ইমামের বেতন কত? 2000 টাকা দেয়, 3000 টাকা দেয়। আমাকে সব কটার বাইরেই আজকে কালেকশন করাবো। চোরের দল আমার লয়েছে কালেকশনের লেগে, আর ইমামের বেতন দাও 3000 টাকা না? হুজুর আমরা মুসল্লিরা টেহা দেয় না। চিন্তা করেন দেখি, কথা খারাপ না কিন্তু। এমন মুসল্লি আছে 6 মাস টেহা দেয় না, 100 টাকা করে মাসে। ইসি তার আম চলে, কমলা চলে, দিন চলে, সব চলে, দুধ চলে, বাজার চলে, সদাই চলে, তার বিড়ি চলে, ফার্ম চলে, খালি ইমাম সাহেবের টাকাটা চলে না। হ্যাঁ, তাই মনে মনে চিন্তা করে, হ্যাঁ মরে গেলে 80টা হুর পাবো। শয়তান হাসে আর কয়, বেটা ইমামের হক আদায় করো না, আমার মইরে বেহেশত পাবার চাও। কি কথা কন না কা? কথা ক্লিয়ার, আমার কাছে কোনো ভেজাল টেজাল নেই। ইমামের বেতন 6000 টাকা। 6000 টাকা কি হয়? কি কথা কন না কে? 6000 টাকা কি হয় একজন মানুষের? তার পরিবার আছে না, তার স্ত্রী আছে না, তার স্ত্রী আমাদের বোন না, তার সন্তান, মেয়ের সন্তানটা আমাদের সন্তানের মতো না, তার সন্তানের আশা আছে না, তার স্ত্রী হিসেবে আমার ওই বোনের কি আশা থাকে না স্বামীর কাছ থেকে কিছু পাবে? তো 6000 টাকা একজন ইমামের কি হয়? মানুষের তো বোঝা উচিত, এটা তো নীরব জুলুম, অন্যায়, এগুলি অন্যায়। এটা তো নীরব জুলুম। প্রিয় উপস্থিতি, বন্ধু আমার, আপনাদেরকে অনুরোধ করব,
ইমাম সাহেবের বেতন বাবদ 100 টাকা ধরলে এটা দিয়ে দিবেন বাবা মার, ফললে আর 100 টাকা বাড়াই দিবেন। 500 টাকা ধরলে 500 টাকা দিয়ে দিবেন ভাই আমার, আপনার আল্লাহর ঘর। আমি ভুটান গেছি, ভুটান। এই শোনেন, উঠবেন না, ফেসাবে ধরলে কেঞ্চি দিয়ে বই থাকেন, লাড়াচাড়া দিয়েন না, লাড়াচাড়া দিলেই বিপদ। চুপচাপ এমনি টাইটে বয়ে থাকেন। আমার একদিন মনে আছে, জিনেদার থেকে বাসে উঠছি, মাহফিলে যাব রংপুর। তো জিনেদার থেকে বাসে ওঠার পরে কিছু দূর যাওয়ার পরে তো আমারে নিম্ন চাপে ধরছে। তো নিম্ন চাপে যখন ধরছে তখন আমি হেল্পারে কই, ভাই রে আমার তো নিম্ন চাপে ধরছে, তোরা একটা পাম্পুম দিকে দাঁড়াই আমার একটু ব্যবস্থা কর। হুজুর এই আরেক দূর, এই আদুরকে কুষ্টিয়া লয়ে গেছে। কুষ্টিয়ার থেকে বললাম যে ভাইরে একটু দাঁড়া, আমি একটু কাম সেরে আসি। হুজুর এই হাম দাঁড়াইলে যাত্রীরা হইচই করবে না, আরো দূর ওই সামনে সামনে নিয়ে চলে গেছে গা ওই লালন সেতুতে। হ্যাঁ আর একটু দাঁড়া, কেন হুজুর আরেকটু। এই উদ্ধার করতে 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 নাটোরে লেগে গেছে গা। আমি ওরে শয়তান কোথাকার, আমার জান শেষ করে ফেলতে চাইছে। আমি ওই দিনে চিন্তা করছি, আল্লাহ আমার যদি একটা গাড়ি থাকতো তাহলে আজকে কি আর আমি বাথরুমটা করতে পারলাম। বুঝতে পারছেন কি জ্বালার জ্বালা। শোনেন, আপনাদেরকে অনুরোধ করবো আপনারা এই হকটা আদায় করবেন। বন্ধু আমার, মানুষের অর্থবিত্ত অনেক থাকে, সবকিছু রেখে আমরা কবরে চলে যাব। ইমাম সাহেবকে ঠগায়েন না, আল্লাহ কবুল করুক, বলে না আমিন। ভুটান গেছি, ভুটানে যায় দিছি, ভুটানের জাতীয় বৌদ্ধ মন্দির পাহাড়ের কান্নিসে কেটে কেটে সুন্দর করে একটা মন্দির সাজিয়েছে তারা। দুনিয়ার চাকচিক্যে সুন্দর, আমি প্রশংসা করতেছি না, যদি এটা শিরিকের রাস্তা না, কেন প্রশংসা করার কোনো সুযোগ নেই, তাই জন্য বলা যাবে না। তারপরেও দুনিয়ার চাকচিক্যে স্বর্ণ দিয়ে নির্মাণ করছে। তা আমি ভিতরে ঢোকার পরে দেখি 2 সিরিয়ালে বৌদ্ধের সামনে তারা ত্রিপিটক পাঠ করতেছে, আর একজন বাঁশি বাজাইতেছে আর ত্রিপিটক পাঠ করতেছে সুরে 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 সুরে। তা আমি যখন ঢুকছি তো বড় বৌদ্ধ ভিক্ষু যেটা, হ্যাঁ তাই আগরবাতি দিয়ে বৌদ্ধের সামনে এমনি এমনি কেমনি কিতা করতেছে। আমি ঢুকার পরে আমার দেহে এমনি কয় ঠিক আছে। তা আমি চিন্তা করলাম যে হ্যাঁ তাই বুড়াটা দেখাইছে, আমি তার জোয়ানটা দেখে লাভ নাই। আমি হয়তো ঠিক আছে ঠিক আছে। তো ঢুকলাম, ঢুকার পরে এই দেখলাম, পর্যবেক্ষণ করে দেখলাম যে তাদের কারুকার্য অনেক সুন্দর। তারা কোটি কোটি টাকা খরচা করছে একটা মন্দিরের জন্য। আর আমরা মুসলমান বেহেশতের আশা করে, কিন্তু মসজিদে টাকা দেয় সিরাটা। কি কথা কর না কে? সিরা টাকা দিয়ে আবার আল্লাহ মাফ করে দিয়ে শয়তানে হাসে, কয় বাপরে বাপ, তুই যে আমার সাথে বড় সিটা। হ্যাঁ, শয়তানে হাসের কয় বাপরে বাপ, তুই না আমার সাথে বড় সিটা। আমি যা চিন্তা করি না, তুই ছাড়ছিস বেশি করছিস, সিরাটা দিয়ে কেমনি মাফ চাইস তুই? হ্যাঁ, এখন আমারে আলকাস ভাই নিয়ে আইছে মাহফিল, ওয়াজ নসিহত করার পরে আমারে যদি কিছু না দিয়ে যদি ভাই মাফ করে দিয়ে, তাহলে কত কেমনটা লাগবে? আমার গাড়ি খরচা টরচা আছে, পরিশ্রম আছে না। ও যদি ভাই মাফ সাফ করে দেন, কিছু দিতে পারতাম না, মাফ করে দেন ভাই, তখন কেমন লাগবে? আপনি আল্লাহরে সিরা টাকা দিয়ে আপনি আল্লাহর কাছে মাফ চান, তার মানেটা কি? আল্লাহ খুশি হইব নাকি? কম বুঝতো বুঝতো